দেখেন বিপরীত ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো একটু দেখা লাগবে, ঠিক আছে? সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। আপাতত একটা সূত্র একটু দেখি আমরা ভালো মতো মাথায় রাখি। এটা হচ্ছে ট্যানের সূত্রটা, খুব বেশি কাজে লাগবে আমার, ঠিক আছে? সেটা হইতেছিল, আমি ম্যাথ করতে করতে দেখে এটাই ছিল আপনার ভালো হয় মনে হয়, ঠিক আছে? কারণ আপনাদের সূত্র দিয়ে লাস্টে 1 ক্লাস যাইব গা পুরোপুরি। সূত্র তো এগুলো জানেনি আপনারা, তাই তো? এখন রিসেন্টলি কিছু দেখেন আপনারা, আমি একটা সূত্র দেখাই, এটা দিয়ে আমি ম্যাথ করাই দিই, ঠিক আছে? ট্যানের সেই সূত্র দুইটা খুব বেশি কাজে লাগবে, ঠিক আছে? ট্যানের সূত্র দুইটা, সেটা হচ্ছিল কি আপনার ট্যান ইনভার্স এক্স আর হচ্ছিল কি প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান সমান কি হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। আবার সেম সূত্রটাই ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে? তাহলে এটা সূত্রটা কি হবে? ট্যান ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। এই দুইটা সূত্র খুব বেশি কাজে লাগবে, ঠিক আছে? এটা প্লাস হবে, খুব বেশি কাজে লাগবে এই দুইটা সূত্র, ঠিক আছে? আমি একটু ম্যাথে চলে যাই, দুই একটা ম্যাথ করি, তাহলে ম্যাথ করতে করতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই ম্যাথগুলো কেমনে করতে হবে, ঠিক আছে? দেখেন 2 এর 2 নম্বর ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা আপনাদের প্রমাণ করতে বলছে, যেহেতু প্রমাণ করতে বলছে লেফট সাইড, ঠিক আছে? সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2√5। দেখেন এটা করতে করতে আপনারা শিখে যাবেন। এখন আমাদের প্রমাণ করতে বলছে আপনার tan ইনভার্স 11/2, ওকে? এটা হলো কোশ্চেন, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটার জন্য আমি কোনো সূত্রমন্ত্র ফলো করতে যাবো না, আমি একটা জিনিস বলবো, আমরা ত্রিভুজে চলে যাবো। কই চলে যাবে? ত্রিভুজ। একটা জিনিস ভালো মতো মাথা মধ্যে ঢোকান আগে, এটা একটু খেয়াল করেন। এই যে আমি একটা ত্রিভুজ দেখলাম, সমকোণী ত্রিভুজ, এটা থিটা সাপোজ, এটা মনে করেন এ বি সি। তাহলে আপনি যদি বলতেন, সবাই একটু খেয়াল করি, tan থিটা সমান সমান কি বলতেন বলেন তো? তাই তো, লম্ব ত্রিভুজ বলতে আমরা। তার মানে একটা জিনিস ভালো মতো বুঝেন, tan এর সাথে কি থাকে বলেন তো? থিটা থাকে, মানে কোণের মান থাকে। tan মানে কি? শুধু tan, ইনভার্স ইনভার্স না কিন্তু। ওর সাথে কে থাকে বলেন তো? কোণের মান থাকে। কার মান থাকে? কোণের মান। এবার যদি আমি এটা সমান সমান কি হয়, এই যে tan থিটা পুরোটা একত্রে হিসাব করলে আমি কি পাই? বাহুর অনুপাত পাই। আবার বলবো, tan থাকে কোণের সাথে, হিসাব করে যেটা পাবো সেটা হচ্ছে দুইটা বাহুর অনুপাত। এবার tan কাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? tan ইনভার্স। ওই পাশে গেলে tan ইনভার্স হয়ে যায়, কোনো সমস্যা? উল্টায় যায়। এটাকে আমরা কি বলি? tan ইনভার্স a/b। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, ইনভার্সটা কার সাথে থাকে? বাহুর অনুপাতের সাথে থাকে। কার সাথে? বাহুর অনুপাতের সাথে থাকে ইনভার্সটা প্রত্যেকটা ক্ষেত্রেই। সাইনের ক্ষেত্রে চিন্তা করেন, সাইন কি হবে? লম্ব বাই সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই কথা কি কয় না? অতিভুজ। লম্ব বাই কি? অতিভুজ। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? সাইন ইনভার্স a/c। তো খুব সিম্পল হিসাব, tan বলেন, সাইন বলেন, কস বলেন, এদের যার সাথে থাকে সেটা হচ্ছে থিটা। হিসাব করে যা পাওয়া যায় তা হচ্ছে বাহুর অনুপাত। আর ইনভার্সটা থাকে কি? বাহুর অনুপাতের সাথে। হিসাব করে যা পাওয়া যায় তা কি? থিটা, মানে কোণের মান। কোনো কোশ্চেন আছে? সিম্পল হিসাব। তো এইখানে তার মানে কি, এটা দুইজন কি বলেন তো? বাহুর অনুপাত। ক্লিয়ার? তাহলে কস মানে কি ছিল বলেন? তাহলে ত্রিভুজ আমি আঁকলাম, এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম। এবার ত্রিভুজ আঁকি, কস, ঠিক আছে? থিটা যেটা মনে ধরে নিতে পারেন। এখন সাইন, আচ্ছা কস, সরি সাইন। সাইন মানে কি বলেন? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর জায়গায় কি আছে বলেন? অতিভুজের জায়গায় কি আছে? তাহলে আপনি ভূমিটাকে ধরে নিলেন সাপোজ a, তাহলে আপনি কি জানেন? a স্কয়ার বলেন, বলেন। হ্যাঁ, তাহলে বলেন a স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এখন তাহলে এত কিছু বলা দরকার নাই, লম্ব আমরা জানেন এই সব, এটা তো ছোটবেলা থেকে ইউজ করাইতেছেন, ঠিক আছে? এই দুটো স্কয়ারের যোগফল এটার স্কয়ারের সমান। তাহলে a স্কয়ার সমান সমান কত? 25 মাইনাস 16। তাহলে a সমান সমান কত? 25 মাইনাস 16 মানে কত? 9। 9 কে রুট করলে কত চলে আসে? 3। এখানে প্লাস মাইনাস আসবে না, কেন আসবে না? কারণ এটা বাহুর মান, বাহুর মান অলওয়েজ পজিটিভ হয়। ক্লিয়ার? তাহলে এর মানটা কত পাইলেন আপনি? 3 পাইলেন। ওকে, আপনার এটা কিসে নিয়ে যাবেন? আমি বলছি কার সূত্র অ্যাপ্লাই করব? tan দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে কাকে নিয়ে কিসে নিয়ে যাব? tan নিয়ে যাব। তো tan নিয়ে গেলে কি হবে? tan সমান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে tan ইনভার্স লম্ব কত? 4, ভূমি কত? 3। তার মানে কি যে ওর পরিবর্তে আমরা লিখে ফেললাম।
এর জন্য কি আলাদা কোনো সূত্র কিছু বলা দরকার? সেটা যেই আপনারা আগে শিখছিলেন 9 10 অলরেডি, সেগুলো কিন্তু ইউজ হচ্ছে। ঠিক এটার জন্য একটা ত্রিভুজ ইউজ করেন, পাশে দিব কিন্তু জায়গা না দেখে আমি এই পাশে দিতেছি, ঠিক আছে? তো ত্রিভুজ কজ মানে কি বলেন? ভূমি বাই অতিভুজ। সেম ভাবে এটাকে বি ধরে দিলাম, তাহলে কি বি স্কয়ার প্লাস 2a স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? √5a স্কয়ার। তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4, বি সমান সমান 1, আর রুট করে দিলে কত? শুধু 1। না বুঝলে বলি, কোনো সমস্যা হলে বলো। ওকে, তাহলে আমাকে এটাকে আবার টেন নিয়ে যাওয়া লাগবে। tan সমান সমান কি বলো? তাহলে কি tan ইনভার্স 1/2। কার কি কোনো কোশ্চেন আছে? এবার একটু খেয়াল করে, এটা কি x হিসাবে কাউন্ট হবে, এটা কি হিসাবে কাউন্ট হবে? y। এটা কিন্তু রাফ হইলো একবারে সুন্দরভাবে অঙ্কের পাশেই দিব, মানে কই থেকে পাইছেন না বোঝা যায় না, এতটুকু অঙ্ক করে তো কোনো মার্ক পাবেন না। এটা কিন্তু শুদ্ধ, ঠিক আছে? এটাকে মানে একবারে দিব না বা অন্য কোনো পেজে দিব, এখানে থাকবে এমন হলে কিন্তু চলবে না, একসাথেই থাকবে। কোনো কোশ্চেন? তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। ওকে, তাহলে কি হবে বলেন? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস x ইনটু y। tan ইনভার্স হিসাব করে ফেলেন, 6 এখানে কত হয়ে যাবে? 8 প্লাস 3, এখানেও 6, তাহলে 6 মাইনাস 4। ওকে, তাহলে আপনার tan ইনভার্স কি হয়ে গেল? 11/6 ইনটু এই 6 যাবে উপরে, এখানে বিয়োগ করে যা থাকবে তা যাবে নিচে, 6 6 কাটা, tan ইনভার্স কত? 11/2। এটাই প্রমাণ চাইছিল, সমান সমান রাইট সাইড। কি সোজা নাকি কঠিন? আচ্ছা, নেক্সট ম্যাথ আমি চলে যাই, ঠিক আছে? এখানে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, আমি টাইপ ভিত্তিক করাই, ঠিক আছে? যদি আপনাদের সময় নেই, ঠিক আছে? আমি সামনে একটা ম্যাথে চলে যাবো, এটা কাছাকাছি একটু ভিন্ন, বাট তাও করাই, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু খেয়াল করি, কথা না বলি, হ্যাঁ? 3/2, ঠিক আছে? লেফট সাইড প্রমাণ করতে বলছে, যেন লেফট সাইড দিয়ে লিখলাম 4 sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3, ঠিক আছে? সমান সমান পাই প্রমাণ করতে বলছে। 4 sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 সমান সমান পাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে? 4। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এটা আগের মতোই একটু সবাই খেয়াল করি এখানে। সেটা কি? এখানে আপনি ত্রিভুজ আঁকেন একটা, ত্রিভুজটা কি হবে? সাইন মানে কি বলি তো? লম্ব বাই, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, ভূমিকে ধরলাম a, তাহলে কি হয়ে যাবে? a স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান √5 স্কয়ার। তাহলে a স্কয়ার সমান সমান 5 মাইনাস 1, তাহলে a স্কয়ার সমান সমান 4, তাহলে a সমান সমান কত হয়ে যাবে? 2। কারো কি কোনো সমস্যা আছে? এটা 2। তাহলে এখানে আপনার বসায় দেন মানটা, টেনে নিয়ে যান। tan ইনভার্স সমান সমান কি হলো? লম্ব বাই ভূমি, লম্ব 1, ভূমি কত? 2। তারপরে পরেরটা আছে, পরেরটা জন্য আমার ত্রিভুজ আঁকারও দরকার নাই, কেন কটটার উল্টাটাই কে? tan। তাহলে এই যে ছিল কি কট মানে হচ্ছিল কি আপনার এখানে কি আছে বলেন তো? 3/1 মানে 3/1, কেন? নিচে কোনো কিছু না থাকানো 1 আছে, তাহলে ভূমি 3, লম্ব কত? 1। tan এর সময় কি হবে বলেন তো? লম্ব বাই ভূমি, তাহলে 1/3 হবে। কারো কি কোনো সমস্যা আছে? ত্রিভুজ আঁকা লাগলো না, ঠিক আছে? তাহলে 4, এটাকে আমরা হিসাব করে ফেলি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস x ইনটু y। তাহলে 4 tan ইনভার্স হিসাব করে ফেলেন, 6, এখানে হয়ে যাবে 3 প্লাস 2, এখানে 6, এখানে হয়ে যাবে 6 মাইনাস 1, 4 tan ইনভার্স 5/6, এখানে হয়ে গেল কত আপনার? 6/5, তাহলে কাটাকাটি গেলে থাকলো শুধু 1, 4 tan ইনভার্স 1, ঠিক আছে? আচ্ছা, tan কতর মান 1 বলেন? tan এর কতর মান 1? হ্যাঁ, 45 মানে π/4, ঠিক আছে? আচ্ছা, তাহলে 4 4 কাটা, পাই থাকলো, এবং এটাই আপনার প্রমাণ চাইছিল, সমান সমান রাইট সাইড। তার কি সমস্যা আছে? আচ্ছা, 3-এরই আরেকটা ম্যাথ দেখাই দিই, একই টাইপের একটু ভিন্ন আছে, ঠিক আছে? ধরতে যদি না পারেন আপনারা, তাই দেখাই যাচ্ছে 5 নম্বর ম্যাথটা, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে 5 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি সবাই। আমি কোশ্চেনটাই লিখি, ঠিক আছে। কোশ্চেনটা কি? প্রমাণ করতে হবে যে tan ইনভার্স 2/3 is equal to pi/2 minus sec inverse √13/2. tan inverse 2/3 is equal to pi/2 minus sec inverse √13/2. এটা হলো কোশ্চেন। এখন এটা আমি লেফট সাইডে ডাইরেক্ট রাইট সাইডে যেতে পারবো না, বা যাওয়া গেলেও অনেক কঠিন হবে, ঠিক আছে। যাওয়া যাবে বাট অনেক ভেজাল হয়ে যাবে। তো এটাকে আমি এখন থেকে শুরু করবো। অঙ্কটা কিন্তু এটা লেখার দরকার নেই আপনার, আমি জাস্ট করে আপনাদের বোঝানোর জন্য লিখছি। আমি এখন দিয়ে শুরু করলাম। কেন এখন? কারণ আমি লেফট সাইড দিয়ে শুরু করতেছি না, রাইট সাইড দিয়ে করতেছি না। তো আমি কিভাবে শুরু করলে ভালো হয় সেটাই দেখাচ্ছি আপনাকে। tan ইনভার্স 2/3, ঠিক আছে। সাপোজ এটা যদি এই পাশে থাকতো তাহলে কি অবস্থা থাকতো বলেন তো? হ্যাঁ, মাইনাস আছে, কি অবস্থা থাকতো? প্লাস। তাহলে √13/2। কোনো কি কোশ্চেন আছে? আমি এখান থেকে আমি একটা শুরু করলাম, এটা এই পাশে মাইনাস আছে, এই পাশে থাকতো প্লাস থাকতো, সেইভাবেই শুরু করলাম। কোনো কোশ্চেন আছে? তার মানে কি আপনার যদি pi/2 আসে তাহলে প্রমাণটা হয়ে গেল। তো সেটাই আমি দেখাচ্ছি এখন, ঠিক আছে। তাহলে এবার আগের মতো সেম ভাবে কাজ করে। অলরেডি যেটা টেনে আছে না, এটা নিয়ে কোনো কাজ করা লাগবে না। তাহলে এটাকেই ত্রিভুজ নিয়ে কাজ করেন। ত্রিভুজে সেক মানে কি? সেক মানে ছিল কজের উল্টা কস, ছিল ভূমি বাই অতিভুজ। সেক হবে কি? অতিভুজ বাই ভূমি। সুন্দর। অতিভুজ বাই ভূমি, এটা এ। তাহলে a স্কয়ার প্লাস 2a স্কয়ার ইজ ইকুয়াল টু √13a স্কয়ার। হ্যাঁ, এটা 3 এর 5 না? হ্যাঁ 5। ওকে, তাহলে কি হয়ে গেল? a স্কয়ার ইজ ইকুয়াল টু 13 মাইনাস 4, তাহলে কত? 9। 9 কে রুট করে কত আসবে? 3। এর মানটা কত হয়ে গেল? 3 হয়ে গেল। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে tan নিয়ে গেলে কি হবে? tan ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে 3/2। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে সূত্র বসায় দেন। tan ইনভার্স, ঠিক আছে, x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস x ইন্টু y। tan ইনভার্স কত হয়ে গেল এখানে? 6। তাহলে এখানে আপনার হয়ে গেল 6 প্লাস 9, আর এখানে কি হয়ে গেল? 1 মাইনাস, ওখানে তো সবই কাটা 1। তাহলে কি tan ইনভার্স এটা হয়ে গেল কত আপনার? 15/6, আর এখানে 0। সামথিং ডিভাইডেড 0 মানে কি? অসংজ্ঞায়িত। এই সামথিং ডিভাইডেড 0 মানে কি? ইনফিনিটি, ঠিক আছে, অসংজ্ঞায়িত। এটাকে ই লেখা যাবে না, কোনো কিছু লেখা যাবে? তাহলে এটাকে অসংজ্ঞায়িত হয়ে গেল, ঠিক আছে। তাহলে অসংজ্ঞায়িত মানে কি ছিল বলেন? মানে আপনি অসংজ্ঞায়িত সাইন দিয়ে দিতে পারেন এখানে। তাহলে tan কার মান অসংজ্ঞায়িত ছিল বলেন তো? tan 90 ডিগ্রির মান। কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এখানে কি পাইলেন আপনি? pi/2 পাইলেন, এই যে pi/2। কিন্তু অঙ্ক আমি এখানে শেষ করব না, ঠিক আছে, দেখলেই বুঝবেন কেন। আচ্ছা, এটা তো ছিল আগে থেকেই, দেখেন। তাহলে আমি একটু এখানে এসে করব। অতএব কি এইটা সমান সমান পাইছেন pi/2। tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2 ইজ ইকুয়াল টু pi/2। কোন কোশ্চেন? এবার একটু খেয়াল করি, আপনার প্রমাণে কেমন চাইছিল? ওর ওই পাশে চাইছিল না? ওর ওই পাশে নিয়ে যান। tan ইনভার্স 2/3 সমান সমান pi/2 মাইনাস sec ইনভার্স √13/2 প্রমাণিত। কারো কি কোনো সমস্যা আছে? কই 3/3? এটা ও এখানে, আচ্ছা এখানে সরি 2/3 হবে, এটা ভুলে দিছি, ঠিক আছে। ক্যালকুলেশনে তাহলে মিস্টেক হবে। হ্যাঁ, তাহলে 3 2 দুগুণে 4 হবে। সুন্দর, 13। ঠিক আছে, সুন্দর, এরকম করে দেখবেন। ওকে, দেখেন কোন কোশ্চেন তাহলে কোশ্চেন করেন জলদি। 4 এর 1, ঠিক আছে। 4 এর 1 হইতেছিল, দেখেন একটু ভালো মতো খেয়াল করেন। লেফট সাইড, ওকে, লেফট সাইডে কি আছে? tan টু tan ইনভার্স x। এটা রাইট সাইড নিয়েও কাজ করা লাগবে। এখন আপনাদের একটা জিনিস দেখানো হয় নাই,
টু ট্যান ইনভার্স এক্স একটা সূত্র আছে, ঠিক আছে? একটু সবাই খেয়াল করি, টু ট্যান ইনভার্সের সূত্রটা কি দেখি তো। টু ট্যান ইনভার্স এক্স সমান সমান কি বলেন তো? ট্যান ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কয়ার। মনে থাকবে ট্যান ইনভার্স x সমান সমান কি? টু ট্যান ইনভার্স x, ট্যান ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, তাহলে এখানে আমি সূত্রটা বসাই, এটা পুরো লাইন আছে, লাইনটা আমি পরে দেখাই দিব না। ট্যান এটা জায়গায় আমি কি লিখতে পারি? ট্যান ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কয়ার। একটা জিনিস মাথায় রাখবেন, এরকম ট্যান ট্যান কাটা যায়, কিন্তু মধ্যে যদি কোনো সংখ্যাটুকু দ্বারা গুণ থাকে বা ভাগ থাকে তাহলে কিন্তু কাটতে পারবেন না। কিন্তু এখন কিছু আছে দুজনের মধ্যে, ডাইরেক্ট ট্যান না, ট্যান আর ট্যান ইনভার্স, তাহলে এখন কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে? 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কয়ার থাকলো লেফট সাইড থেকে। এবার রাইট সাইডে চলে যেতে হবে। রাইট সাইডে দেখেন কি বলছে, টু ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স x কিউব, এটা আছে, ঠিক আছে? এই দুজন একে অপরের সমান সেটাই দেখাইতে বলছিল আমাকে, তাহলে আমি একটু কাজ করি। তাহলে টু ট্যান, এটা সূত্র বসায় দেন, কি হয়ে গেল? ট্যান ইনভার্স এই দুটোর যোগফল x প্লাস এক্স কিউব ডিভাইড এই দুটোর গুণফল 1 মাইনাস এক্স ইন্টু এক্স কিউব। কার কি কোনো কোশ্চেন আছে? টু ট্যান ইনভার্স এখানে কত হয়ে গেল? তাহলে x কমন নিতে পারি, 1 প্লাস এক্স স্কয়ার, আর এখানে কি হলো? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে ফর্মুলা বসায় দেন, এটা দিলে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। টু ট্যান, ঠিক আছে? আচ্ছা ট্যান ট্যান তো আমরা কেটে ফেলতে পারি, ঠিক আছে? তো কেটে ফেলি, ঠিক আছে? আচ্ছা পড়লে নি কাটি, যেহেতু লিখছি। ট্যান ইনভার্স এখানে একটা খেয়াল করি, x 1 প্লাস এক্স স্কয়ার, এখানে হিসাব করে দিই, সবাই একটু খেয়াল করি, 1 প্লাস এক্স স্কয়ার, আর এখানে কি হয়ে যাবে? 1 মাইনাস এক্স স্কয়ার। সবাই কি ক্লিয়ার? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বাড়াইছি, এখানে a হচ্ছিল 1, b হচ্ছিল কি এক্স স্কয়ার। তাহলে কি হইলো তোমার? এইটা এটা কাটা চলে গেল, ট্যান ট্যানও কাটা চলে গেল, তাহলে কি থাকলো? 2 x নিচে আছে 1 মাইনাস এক্স স্কয়ার। এই যে শেষ প্রমাণ, 2x নিচে 1 মাইনাস এক্স স্কয়ার সমান সমান লেফট সাইড সমান রাইট সাইড, প্রমাণিত। না বুঝলে বলি, 5-এর দেখেন, 5-এর 1 আর 2 দুইটা সেম টাইপের ম্যাথ, ঠিক আছে? এবং দুইটাই খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। জাস্ট খালি 2 নাম্বারটা যদি একটু হিসাবটা একটু ক্যালকুলেশনটা একটু মানে বেশি থাকবে, ঠিক আছে? বাট জিনিস একই, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট। দেখা দিচ্ছি এখনই একটু, ঠিক আছে? 5-এর 2 দেখেন, আমি একটু কোশ্চেনটাই লিখি, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে লেখা, এটা লাগবে না লেখা আপনার, এটা কোশ্চেন। সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 28/29, ঠিক আছে? কোনো সমস্যা? এটা হলো আপনার কোশ্চেন। সাইন ইনভার্স 3/5 হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 ইকুয়াল tan ইনভার্স 28/29। ওকে, আচ্ছা এখন এখানে একটা জিনিস ভালো মতো খেয়াল করেন, এই জিনিসটা থেকে এটা প্রমাণ করা সো টাফ, ঠিক আছে? তো আমরা দেখেন এখানে সিমিলার কে সিমিলার মানে বুঝতেছি, দেখেন এখানে কিন্তু যে কোনো সংখ্যা দ্বারা গুণ থাকে, এটা কিন্তু বিশাল একটা ভেজাল, এটা কিন্তু নর্মাল জিনিস, এই জিনিস কিন্তু এক না, ঠিক আছে? তো এই জায়গাটা ওরকে আমি কি করি, ওর না কাজ করা দরকার নেই, ঠিক আছে? ওর আলাদা রাখি। তো দেখেন এইটা আর এটা কি সিমিলার টাইপের না? ওদের কোনো কিছু গুণ আছে, তাই আমি ওদেরকে নিয়ে কাজ করব। তাই আমি এই জন্য এখন দেওয়া শুরু করলাম। এখন কি সাইন ইনভার্স 3/5, ঠিক আছে, মাইনাস cot ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 28/29। কোনো সমস্যা? বুঝতেছি? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এই কি করলাম আমি আবারও বলি,
ওই ম্যাথটার মধ্যে সেম টাইপের একটা জিনিস ছিল, কিছু একটা দ্বারা মাল্টিপ্লাই ছিল একটা মানে একটা জিনিস, তো ওইটাকে আমি কি আলাদা করে নিব, মানে যাদের সাথে মাল্টিপ্লাই নাই করবো তাদেরকে নিয়ে একসাথে কাজ করব। এইটা থেকে আমি ওর মধ্যে আসার চেষ্টা করবো। ওকে, অটোমেটিক দেখবেন প্রমাণ হয়ে গেছে। আরো ভালো হইতো এই দুটার ওই পাশে নিয়ে গেলে ভালো হইতো। একটা কাজ করেন এটা কাজ করেন, এখান থেকে শুরু না করে একটু এডিট করে নেই, এগুলোর ওই পাশে নিয়ে যাই। tan ইনভার্স 28/29, ঠিক আছে, মাইনাস sin ইনভার্স 3/5 প্লাস cot ইনভার্স 2। আই বুঝছি, এই দুইটাকে ওই পাশে নিয়ে গেছি সাপোজ, তাহলে আমার এটা প্রমাণ করতে হবে হাফ, নাহলে ওইটা থেকে এটা প্রমাণ করতে হলে মাইনাস আসতো। জিনিস কিন্তু একই, অঙ্ক একটু কঠিন মনে হইতো, বুঝছেন? তো আমি এখন কাজ করি, tan তো আসেও, ওরও টেনে নিই ওরও টেনে নিই, তাহলে tan ইনভার্স লিখলাম। তাহলে টেনে নিলে কি হবে বলেন তো? এই টেনে নিলে কি হবে? লম্বা বাই বলছে, আরে দেখেন এইখানে আমাদের সাইন, তাহলে এইখানে সাইন মানে কি লম্বা বাই, তাহলে ভূমিটা যদি এই হয় তাহলে কি হবে a স্কয়ার প্লাস 3a স্কয়ার ইজ ইকুয়াল টু 5a স্কয়ার, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত 25/9 মানে 16 হয়ে যাবে, a সমান সমান 4। কারো কি কোনো সমস্যা? তাহলে tan এ নিয়ে গেলে কি হবে tan ইনভার্স 3/4, সেম ভাবে cot এর জন্য ত্রিভুজ আঁকার দরকার নাই, tan ইনভার্স 1/2। আশা করি ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা এই দুজনে কাজ করি, ওকে, তারপর ওর সাথে নিব। তাহলে কি হবে বলেন? tan ইনভার্স 28/29 মাইনাস 3/4 মানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস x ইনটু y। এটা যেমনি আছে সেমনি থাকলো, ওকে। তাহলে tan ইনভার্স, এক ক্যালকুলেটর দেন তো। ওফ, দেখেন কি বলছে আপনাকে, 28/29, এখানে ছিল মাইনাস 3/4, তাহলে এটা হয়ে গেল 25/116। ঠিক সেম ভাবে এখানটাতে, ঠিক আছে, 28 ডিভাইডেড 29, তাহলে বুঝছেন এই জিনিসটা? জাস্ট খালি হিসাব করে ফেলছি, ক্যালকুলেটর হিসাব করছি, চাইলে হাতে কলমে করা যেত, টাইম লাগতো, ঠিক আছে। তো এটা কত হয়ে গেল আপনার, একটু উল্টা দেন, ঠিক আছে, 25/116 কি হয়ে যাবে 29 যাবে উপরে, 50 আসবে কোথায় নিচে। তো হিসাব করলে কত আসে, হিসাব করে ফেলি ডাইরেক্ট। তাহলে 25 গুণন 29 নিচে হইল 116 গুণন 50, ডাইরেক্ট দিয়ে দিলাম 1/8 আসলো, ঠিক আছে। tan ইনভার্স 1/8। আচ্ছা এখানে সাথে ছিল tan ইনভার্স হাফ, এখানেও কত tan ইনভার্স হাফ। এই সূত্রটা আবার বসবে, tan ইনভার্স, ঠিক আছে, x প্লাস y 1 মাইনাস x ইন্টু y। কোনো সমস্যা? কোনো সমস্যা? তাহলে হিসাব করে ফেলো। tan ইনভার্স এখানে হিসাব করলে কত আসবে? আমাদের এখানে 8 আসবে, আর এখানে কত আসবে 1 প্লাস 2 যায় 4 এর মধ্যে 4 বার, তাহলে 4। আবার এইখানটা তো সেম, এখানে তো গুণ আছে, তাহলে 16 আসবে, আর এখানে কত আসবে 16 মাইনাস 1। tan ইনভার্স 5/8 ইন্টু 16/15, 8 দিয়ে 16 কাটলে আসে 2, 5 দিয়ে কাটলে 3, তাহলে কি হয়ে গেল tan ইনভার্স
তোমার 2/3। ওকে, কিন্তু তোমার কাছে তো tan এর প্রমাণ লাগবে না, তোমার লাগবে cos এ। এখন এখানে একটা কাহিনী আছে, দেখো তোমাদের একটা বড় সূত্র আছে, সেই সূত্রটা আমি দেখাই নাই, ঠিক আছে? সূত্রটা একটু দেখাই দেই। সেটা হচ্ছিল, একটু সূত্রটা একটু লিখি, এক অন্য জায়গায় লিখি, এই জায়গায় না, এটা বোঝানোর জন্য লিখতেছি সূত্রটা আপনাদের। 2 tan inverse x সমান সমান sin inverse 2x divided 1 plus x square, ঠিক আছে? সমান সমান cos inverse আপনার হচ্ছে হলো 1 minus x square divided 1 plus x square সমান সমান tan inverse 2x divided 1 plus 1 minus x square। ওকে, কোনো কোশ্চেন? এইটা পুরোটা একে অপরের সমান, এটা ভালো মতো মাথায় রাখবেন আপনারা, খুবই খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। 2 tan inverse x সমান সমান কি sin inverse 2x divided 1 plus x square সমান সমান cos inverse 1 minus x square divided 1 plus x square সমান সমান tan inverse 2x divided 1 minus x square। কোনো কোশ্চেন আছে কারো? খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন আপনার যাওয়া লাগবে কিসে বলেন? কসে যাওয়া লাগবে, ঠিক আছে? এই জিনিসটা আসলে লাগবে। তাহলে কি আপনার তো এখানে 2 ও নাই আছে, তাহলে 2 নেন, একটা 2 নেওয়ার জন্য আপনার কি বেশি নিছেন, তাহলে ব্যালেন্স করে দেন হাফ দিয়ে। ওকে, তাহলে আপনার সূত্রটা কি 2 tan inverse x, ইট ইজ 2 tan inverse x সমান সমান কি বলেন? cos inverse 1 minus x square। তা বসায় দেন, হাফ হাফের জায়গায় থাকলো cos inverse 1 minus x square। ওকে, হিসাবটা করি, দেখেন হাফ cos inverse হিসাব করে ফেলেন 1 minus 4/9 1 plus 4/9 হাফ cos inverse, এটা কত হয়ে গেল 9, আর এই উপরে কত 9 minus 4, এটা উপরে গেছে 9, এটা নিচে কত হয়ে যাবে? ঠিক আছে, আপনার 9 আমি শর্টকাটে করে দিয়েছি, ঠিক আছে? 9 plus 4 9 9 কাটা, হাফ cos ইনভার্স কত হয়ে গেল আপনার 5/13, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 5/13 আছে, 5/13 cos ইনভার্স। সবাই কি ক্লিয়ার?